হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, রোজভ্যালিতে কিন্তু রিফান্ডের প্রসেস কিছুদিন বন্ধ রাখা হয়েছিল, আবার কিন্তু পুনরায় অ্যাপ্লাই করা যাচ্ছে, মানে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করা যাচ্ছে। তো গাইস, আজকের ভিডিওয় তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে। তো গাইস, তোমরা কিন্তু এটা মোবাইল ফোন দিয়ে করতে পারবে, আমি তোমাদেরকে ডেস্কটপ থেকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য তোমরা চলে আসবে সবার প্রথম ক্রোম ব্রাউজারে। তো গাইস, ক্রোম ব্রাউজারে আসার পর তোমরা এখানে টাইপ করবে রোজভ্যালি এডিসি। তোমরা এটা টাইপ করে সার্চ করবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ রয়েছে রোজভ্যালি এডিসি, সিম্পলি এটা টাইপ করে সার্চ করবে। তো এখান থেকে সিম্পলি আমি সার্চ করে নেব। তো এরপর দেখতে পাচ্ছ চলে আসছে, প্রথমে রয়েছে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি, দেখতে পাচ্ছ রয়েছে প্রথমে, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাইডটা চলে আসছে। তো এরপর দেখতে পাচ্ছ রাইট সাইডে রয়েছে আপলোড সার্টিফিকেট, দেখতে পাচ্ছ রয়েছে আপলোড সার্টিফিকেট, সিম্পলি তোমরা এখানে ক্লিক করবে। তো গাছ দেখতে পাচ্ছ পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো প্রথমে দেখতে পাচ্ছ রয়েছে এখানে ইনভেস্টর, তারপর রয়েছে নমিনি, তারপরে আদার্স। তো ইনভেস্টরে তোমরা যদি সিলেক্ট রাখো, সেক্ষেত্রে ইনভেস্টরে মানে বন্ডে যার নাম আছে সেই নাম অনুযায়ী কিন্তু ফর্মটা ফিল আপ হবে। এরপর নমিনি মানে ইনভেস্টরের অবর্তমান যদি মারা যায়, সেক্ষেত্রে কিন্তু নমিনি এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপর নমিনি যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু আদার্সে রেখে ফ্যামিলির যে আছে সে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। তো এরপর এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি ইনভেস্টারের সেলেটা দেখে তোমরা কীভাবে ফর্মটি ফিল আপ করবে। তো এটা পুরোটা আমি ফিল আপ করে তোমাকে দেখিয়ে দিচ্ছি। তো গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরো ফর্মটাই আমি ফিল আপ করে ফেলেছি, দেখতে পাচ্ছ। তো এখানে প্রথমে কোম্পানির নাম আমি সিলেক্ট করে ফেলেছি এখান থেকে। এরপর এখানে ফার্স্ট ইনভেস্টর মানে বন্ডের প্রথমে যার নাম আছে, যদি জয়েন না হয় সেক্ষেত্রে কিন্তু এখানে একজনের নাম বসবে, ঠিক আছে। তো এখানে আমি একজনের নাম বসিয়েছি। তো বন্ডের নাম অনুযায়ী তোমরা বসাবে এখানে নামটা। এরপর এজ মানে বয়সটা বসাবে। এরপর জেন্ডার মেল না ফিমেল সেটা এখানে তোমরা সিলেক্ট করবে। এরপর এখানে একটা মোবাইল নাম্বার দেবে। এরপর এখানে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবে, ঠিক আছে। এখানে ক্লিক করলেই কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। এরপর সেমভাবে যদি জয়েন্ট হয় তাহলে সেকেন্ড ইনভেস্টরের নাম বসাবে, তার এখানে বয়স বসাবে। এরপর জেন্ডার সিলেক্ট করবে, এরপর মোবাইল নাম্বার দেবে। এরপর এখানে আইডেন্টি টাইপ। এরপর যে নেম অফ দ্য ফাদার হাজব্যান্ড, এখানে যদি এটা মহিলার হয় সেক্ষেত্রে তার হাজব্যান্ডের নাম বসাবে, আর পুরুষের হলে কিন্তু এখানে তার বাবার নাম বসাবে। তো এখানে তোমরা নামটা বসিয়ে দেবে, বন্ডের নাম অনুযায়ী বসাবে। বন্ডে যদি নাম থাকে সেক্ষেত্রে কিন্তু বন্ডের নাম অনুযায়ী তোমরা বসাবে। এরপর অ্যাড্রেস, এখানে তোমরা ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবে। এরপর স্টেট, তোমাদের ভিলেজ বা টাউনের নাম বসাবে। এরপর এখানে আবার ভিলেজ, টাউন, সিটি তোমাদের যেটা হবে তোমরা তার নাম এখানে বসাবে। এরপর পোস্ট অফিস বসাবে। এরপর পুলিশ স্টেশনের নাম বসাবে। এরপর স্টেট এখান থেকে সিলেক্ট করবে। এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। এরপর পিনকোড বসাবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। এখানে যার নামে বন্ডটা আছে তো তারই এখানে অ্যাকাউন্ট দিতে হবে। প্রথমে এখান থেকে তোমরা ব্যাঙ্ক সিলেক্ট করবে। এখানে যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কই হতে হবে, অন্য ব্যাঙ্ক দিলে কিন্তু হবে না, ঠিক আছে। এখান থেকে তোমরা ব্যাঙ্ক সিলেক্ট করবে। এরপর এখানে নেম অফ দ্য ব্রাঞ্চ, ব্রাঞ্চের কী নাম আছে তোমরা পাসবুকে পেয়ে যাবে, দেখে এখানে টাইপ করে ফেলবে। এরপর নেম অফ দ্য ব্রাঞ্চ কোড, তো ব্রাঞ্চ কোড তোমরা তোমাদের পাসবুকে পেয়ে যাবে, যদি না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু অনলাইন থেকেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এরপর এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবে। এরপর এমআইসিআর নাম্বার, এটাও তোমরা পাসবুকে পেয়ে যাবে, না জানা থাকলে তোমরা কিন্তু অনলাইন থেকে পেয়ে যাবে। এরপর আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবে। তো এরপর দেখতে পাচ্ছ রয়েছে এখানে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট। এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে এখানে সার্টিফিকেট নম্বর, তো তোমরা বন্ড দেখে এখানে সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবে। এরপর নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার, মানে বন্ডে যে নামটা আছে তোমরা সেই নামটা এখানে বসাবে। যদি জয়েন্ট হয় সেক্ষেত্রে কিন্তু দুজনের নাম বসাবে, আর সিঙ্গেল হলে কিন্তু একজনের নাম বসাবে। এরপর ডেট অফ ইনভেস্টমেন্ট, তোমরা কবে ইনভেস্ট করেছো তার ডেটটা কিন্তু তোমরা ওই বন্ডে পেয়ে যাবে, সেটা দেখে এখানে বসিয়ে দেবে। এরপর এখানে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, তোমাদের যদি ফিক্সড ডিপোজিট হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে যে টাকাটা তোমরা ডিপোজিট করেছিল সেই টাকাটাই বসাবে। আর যদি তোমাদের আরডি হয় মানে রিকারিং হয়, মাসকে মাস তোমরা যদি দিয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু টোটাল মানে কত টাকা তোমরা দিয়েছো সেই অ্যামাউন্টটাই তোমরা বসাবে। মানে তোমাদের স্লিপে দেখতে পাবে যে টাকা তোমরা কটা স্লিপ রয়েছে, সেটা দেখে এখানে টোটাল করে এখানে তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে, রিকারিংয়ের ক্ষেত্রে। আর ফিক্সড ডিপোজিট হলে কিন্তু তোমরা মানে বন্ডে পেয়ে যাবে, সেটা দেখে এখানে বসিয়ে দেবে। এরপর ডেট অফ ম্যাচুরিটি, মানে কবে ম্যাচুরিটি হওয়ার ডেট ছিল তোমরা সেই ডেটটা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে অ্যামাউন্ট রিসিভ অ্যাট এ ম্যাচুরিটি, মানে টাকা তোমরা পেয়েছো, তো এখানে তোমরা যদি টাকা পেয়ে থাকো সেই অ্যামাউন্টটা দিয়ে দেবে, না পেয়ে থাকলে এখানে 0 টাইপ করবে। তো এরপর অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড, তো এখানে যেটা বলা হচ্ছে যে তোমরা টাকা পাবে বা এখানে তোমরা টাকা মানে আসল টাকাটা পেতে চাও, তো এখানে তোমাদের যে অ্যামাউন্টটা আসল টাকাটা আছে যেটা তোমরা ফিক্সড ডিপোজিট করেছো সেই টাকাটা তোমরা এখানে বসিয়ে দেবে। আর রিকারিংয়ের ক্ষেত্রে তোমরা যেটা দেবে এখানে মানে তোমার টোটাল টাকা জমা করেছো মাসকে মাস সেই টাকাটা তোমরা এখানে দেবে, ঠিক আছে। তো এরপর এখানে দেখতে পাচ্ছ রয়েছে
অ্যামাউন্ট ইনটাইটেল টু গেট, এখানে তোমাদের প্রাপ্য ক টাকা মানে ম্যাচুরিটির যে টাকাটা তোমরা সেই টাকাটাই এখানে দিয়ে দেবে, ঠিক আছে। মানে তোমাদের ম্যাচুরিটি হওয়ার পরে যে টাকাটা তোমরা পেতে সেই টাকাটাই তোমরা এখানে বসিয়ে দেবে। তো এরপর সিম্পলি আমি কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডের উপর ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্লিজ ইন্টার ফার্স্ট ইনভেস্টর আধার কার্ড নাম্বার। আসলে এখানে আধার কার্ডের নাম্বারটা দেওয়া হয়নি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছ এখানে আইডেন্টি টাইপ সিলেক্ট করার পরে এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা বসাতে হবে, ঠিক আছে। এটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। তো গাইস এখানে আমি আধার কার্ডের নাম্বারটা বসিয়ে নিয়েছি। এরপর সিম্পলি আমি এখানে ক্লিক করে ফেলবো। তো গাইস প্রথমে তোমাদেরকে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছ রয়েছে এখানে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট। তো এখানে তোমাদেরকে কিন্তু তোমাদের বন্ড পেপারটা এখানে স্ক্যান করে হোক ছবি তুলে হোক কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে তোমাদেরকে আপলোড করতে হবে। তো এখান থেকে আমি চুজ ফাইলে ক্লিক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা। এরপরে তোমাদেরকে আপলোডের উপর ক্লিক করতে হবে। পাশে দেখতে পাচ্ছ রয়েছে আপলোড, সিম্পলি এখানে ক্লিক করলেই কিন্তু আপলোড হয়ে যাবে। তো এরপর 2 নম্বরও কিন্তু তোমাদের সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তোমাদের অ্যাকনোলেজমেন্ট কপিটা হোক, তোমাদের সার্টিফিকেট হোক, যে কোনো একটা তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। এরপর 3 নম্বরও কিন্তু তোমাদেরকে অরিজিনাল প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা তোমাদেরকে এখানে আপলোড করতে হবে। এরপর 4 নম্বরেও কিন্তু পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিসিটি বিল, টেলিফোন বিল, রেশন কার্ড, এটা কিন্তু তোমাদের অ্যাড্রেস প্রুফের জন্য, ঠিক আছে। আর 3 নম্বরে কিন্তু তোমাদের আইডেন্টি প্রুফের জন্য। এরপর 5 নম্বরে কিন্তু তোমাদের ব্যাংকের বইয়ের প্রথম পেজটা কিন্তু স্ক্যান করে হোক ছবি তুলে হোক কিন্তু আপলোড করতে হবে। এরপর 6 নম্বরে কিন্তু ক্যান্সেল চেক না থাকলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ব্যাংকের বইয়ের প্রথম পেজটাই কিন্তু ছবি তুলে আবার আপলোড করতে হবে তোমাদেরকে। তো গাইস এখানে কিন্তু প্রত্যেকটাই আপলোড করতে হবে, একটাও কিন্তু ছাড়া চলবে না, ছাড়লে কিন্তু এখানে নেবে না, ঠিক আছে। তো আপলোড করার পর দেখতে পাচ্ছ রয়েছে নিচে সাবমিট, সিম্পলি তোমাদেরকে সাবমিটের উপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। এরপর তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কীভাবে স্ট্যাটাসটা চেক করবে। এটা চেক করার জন্য দেখতে পাচ্ছ উপরের দিকে রয়েছে ইনভেস্টর, সিম্পলি তোমরা ইনভেস্টরে ক্লিক করবে। তো এখানে ক্লিক করলেই তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। তো গাইস এখানে ইনভেস্টরের উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছ চলে আসছে এখানে রয়েছে সার্টিফিকেট নাম্বার বা অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এরপরে এখানে তোমাদের ক্যালকুলেট করে বসাতে হবে। এরপর এখান থেকে তোমরা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবে, ঠিক আছে। তো গাইস তোমরা এভাবে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। অ্যাপ্লাই করার পর তোমরা কিন্তু এভাবেই স্ট্যাটাসটা চেক করতে পারবে। তো গাইস এই ছিল আমার ভিডিও। তো গাইস ভিডিওটা কেমন লাগলো, যদি গাইস ভালো লাগে অবশ্যই লাইক করে দিও।